দিয়ে কথা রেখেছেন ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান। সাব্বির রহমান রুম্মানের জন্য 1 কোটি টাকা খরচ করতে হলো নাকি সেটা করতে প্রস্তুত ছিলেন ঢাকা, তবে আর সেটা করতে হয়নি তাদেরকে। মাত্র 28 লক্ষ টাকা ঢাকা ক্যাপিটালস সাব্বির রহমানকে নিয়েছেন তাদের দলে। যদিও সাব্বিরের নামের সাথে মানানসই নয়, তবুও খুশি সাব্বির ভক্তরা। এই সাব্বিরকে নিয়ে সিন্ডিকেট হয়েছে বিপিএলে, তবে সে আর যাই হোক, সাব্বিরের কাছে হয়তো ক্যাটাগরি কিংবা টাকার হিসাবটা বড় না। দল পেয়েছেন, এতেই নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন সাব্বির রহমান রুম্মান। সাব্বির একটা ধন্যবাদ দিতে পারেন তাদেরকে। ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ জানান, সাব্বির রহমান যতদিন পর্যন্ত জাতীয় দলে না ফিরবেন ততদিন পর্যন্ত সাব্বিরকে ঢাকা ক্যাপিটালস খেলাবেন। পারফর্ম করে সাব্বির যাতে জাতীয় দলে ফিরতে পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্ট। আর এইটাই বাড়তি উন্মোদনা দিচ্ছেন সাব্বির ভক্তদেরকে। সুযোগ হলে এবার খেলে দেখাও সাব্বির নাসির। দেশের ক্রিকেট ফ্যানরা এবার সাব্বির রহমান ও নাসির হোসেনের কাছ থেকে হয়তো এটাই আশাই করেন। এবার আসলে নিলাম থেকে মোহাম্মদ সাইফুদ্দিনকে 68 লাখ টাকা নিয়েছেন ঢাকা ক্যাপিটালস। সাব্বির রহমান রুম্মান 28 লাখ টাকায়, নাসির হোসেনকে নিয়েছেন 18 লাখ টাকায়। যদিও সাব্বির নাসির এটা ডিজার্ভ করে না, তবে সেটা যাই হোক, সময় পারফরমেন্স হয়তো তাদেরকে আজ এখানে এসে দাঁড় করেছেন। এক কথায় দুর্দান্ত কম্বিনেশন। সবচেয়ে বড় এবারের বিপিএল ঢাকা ক্যাপিটালসের সমর্থকদের অভাব হবে না। সুযোগ হলে এবার খেলে দেখাও সাব্বির নাসির। নিজেদেরকে প্রমাণ করার জন্য হয়তো এর চাইতে বড় সুযোগ আর হবে না। দেশের ক্রিকেট ফ্যানরা এবার চায় তাদেরকে পারফর্ম করে যেন জাতীয় দলে খেলতে পারেন।